সবাই? আশা করি সবাই ভালো আছেন। সুমি কুকিং ব্লগসে আপনাদেরকে সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন। আমি দোয়া করি আপনাদের জন্য, সবসময় আমার জন্য আপনারা দোয়া করবেন। তো আজকে আপনাদের জন্য একটি রেসিপি নিয়ে এসেছি। রেসিপিটি হলো মজাদার এই নারকেল বন রেসিপি। তো সবসময় চিকেন বন খেয়েছেন, আজকে আমি নারকেল বন করে দেখাবো। তো এই নারকেল বনটা কীভাবে বানাই সেটাই আপনাদের সাথে শেয়ার করবো। তো চলুন। তো শুকনো উপকরণগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি আমি। এখন আমি কুসুম গরম লিকুইড দুধ দিয়ে ডোটাকে করে নেব। তো অল্প অল্প করে দুধ দেব, একটা পারফেক্ট ডো তৈরি করে নিতে হবে। ডোটা করার পরে আমি বলছি যে কতটুকু আমার এখানে লিকুইড দুধ লেগেছে। একবারে দিতে যাবেন না, তাহলে ডোটা নষ্ট হয়ে যাবে। অল্প অল্প করে দিয়ে পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। মাখা হয়ে গেছে, দেখুন কত সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো এখানে আমার প্রায় 1 কাপের থেকে একটুখানি রয়েছে দুধ। আমার 1 কাপ দুধই রেখেছে, মানে পৌনে 1 কাপের থেকে একটু বেশি লেগেছে। তো এরকম দুধ দিয়ে আমি ডোটা করে নিয়েছি। এখন এটাকে আমি 1 ঘন্টার জন্য গরম স্থানে রেস্টে রাখবো, তারপর দেখাচ্ছি আপনাদেরকে। তো 1 ঘন্টা হয়ে গেল, 1 ঘন্টা পরে ফিরে আসলাম। দেখুন এটা ফুলে ডাবল হয়ে গেছে। তো এখন এটাকে আমি ভালোভাবে বাতাসগুলো বের করে ভালোভাবে মথে নেব। তো আমি এর থেকে বাতাস বের করে আবার ভালোভাবে মথে নিয়েছি। এখন একটা রুটিবেলা বোর্ড নিয়ে নেব। তো আমি এখান থেকে কিছুটা পরিমাণে ডো নিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে লম্বাটে করে নিলাম। এর থেকে আমি লিচি কেটে নেব। তো আমি কয়টা লিচি কেটে নিচ্ছি। তো একটা লিচি নিয়ে আমি ভালোভাবে এটাকে গোল করে নেব। দেখুন হাতের তালুতে এভাবে করে নিয়ে একটু গোল করে নেব। আমি হাতের তালুর সাহায্যে সুন্দর করে গোল করে নিয়েছি। এখন এটাকে আমি এখন এখানে আমি কিছু নারকেল কোরানো নিয়ে নিয়েছি। এখানে প্রায় 1/2 কাপের মতন নারকেল কোরানো। এর সাথে আমি 1 চামচের মতন চিনি মিলাবো। তো চিনিটা মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এই নারকেলটা একটু জাল দিয়ে পাক দিয়ে নিতে পারেন, আমি সেটা করব না, আমি শুধু এই নারকেলটাই দেব। তো আমি যেটা গোল করে নিয়েছিলাম, এখন এটার ভেতরে আমি সুন্দর করে একটু পুর লাগিয়ে নেব, নারকেলের পুর। দেখুন আমি এর থেকে আমি হাত দিয়ে করছি কাজটা। তো কিছুটা পরিমাণে নিয়ে এটা ভিতরে এইভাবে করে পুরটাকে লাগিয়ে নেব। তো আমি 4 সাইড এইভাবে করে এনে এইভাবে করে লাগিয়ে দেব। তো আমি নারকেলটা ভরে নিয়ে দেখুন বানিয়ে নিলাম। তো আমার একটা নারকেল বন রেডি। তো এইভাবে আমি বাকিগুলো বানিয়ে নিচ্ছি। তো এই বনগুলো রাখার জন্য আমি একটা ট্রের মধ্যে কিছুটা বাটার আমি ব্রাশ করে নিয়েছি, যাতে করে এটা যখন ফুলে যাবে এটা যেন লেগে না যায়, এই জন্য। তো এইভাবে করে আমি বাকিগুলো করে নিচ্ছি। তো আমি আরো একটা দেখাচ্ছি আপনাদেরকে। এইভাবে করে আমি একটু চ্যাপটা করে নিচ্ছি, যাতে করে আমার নারকেলের পুরটা দিতে সুবিধা হয়, এই জন্য। তো আমি কিছুটা পরিমাণ নারকেল নিয়ে আবারও ভরে নিলাম। তারপর হাতে একটু ময়দা লাগিয়ে নেব, যাতে করে আমার চারপাশ থেকে আনতে সুবিধা হয় এবং লাগাতে সুবিধা হয়। তো দেখুন চারপাশ থেকে এনে আমি সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি। এই দেখুন এইভাবে করে মুড়িয়ে এই যে লাগানো হয়ে গেল। তো তৈরি হয়ে গেল আরও একটি বন। তো বাকিগুলো একভাবে বানিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো আমার যে কটা হয়েছে এ কটা আমি বানিয়ে নিলাম। এখন হলো 5টার মতন হয়েছে। তো এগুলো এখন আমি আবার আধা ঘন্টার জন্য রেস্টে রাখবো, তারপর আমি এটা ভাজতে চলে যাব। দেখুন আধা ঘন্টা পরে চলে আসলাম। যে দেখুন নারকেল বনগুলো কত সুন্দর ফুলে গেছে। তো আমি আগে থেকে চুলায় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এখন এই ডুবো তেলে আমি নারকেল বনগুলো ফ্রাই করে নেব। তো আমি একটা একটা করে দিয়ে দিচ্ছি। তো আমি ডুবো তেল দিচ্ছি। ডুবো তেল বলে একদম ডুবো তেল না, আপনারা আরও চাইলে ডুবো তেল দিতে পারেন। তো আমি এই পরিমাণেরই তেল দিলাম। এখন এগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব।
তো বনগুলো এই পর্যায়ে একটু হালকা উল্টিয়ে দেব। তো দেখুন মনে রাখ বন্ধুরা, এই নারকেল বনটা মিডিয়াম হিটে আস্তে আস্তে ভাজতে হবে, তাড়াহুড়া করে বাড়তি হিটে ভাজা যাবে না, তাহলে উপরটা পুড়ে যাবে, ভেতরটা হবে না। আস্তে আস্তে ভাজতে হবে যাতে করে ভেতরটাও সুন্দরভাবে হয়। বন্ধুরা আমি মাঝখান দিয়ে আরেকবার উল্টিয়ে নিয়েছিলাম, এখন আমি আবারও উল্টিয়ে নেব। তো দেখুন কত সুন্দর একটা কালার আসতেছে। তো এরকম করে আস্তে আস্তে আমি ভেজে নেব একটা সুন্দর কালার আসা আগ পর্যন্ত। অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়িয়েছে। এরকম করে নারকেল বন বানিয়ে আপনারা বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, বাচ্চারা অনেক পছন্দ করবে এবং টিফিনেও দিতে পারেন। তো আমি তো এটাকে নারকেল বন বানিয়েছি, আপনারা চাইলে নারকেল না দিয়েও ভিতরে সুন্দরভাবে কেটে মাঝখান দিয়ে তো ওখানে ক্রিম লাগিয়ে দিতে পারেন, আর ওটাও বাচ্চারা অনেক পছন্দ করে। তো কথা বলতে বলতে আমার বনগুলো প্রায় ভাজা হয়ে এসেছে, প্রায় আমি আর 1 মিনিটের মতন ভেজে এটা উঠিয়ে নেব। তো ভাজা হতে হতে একটা কথা বলে রাখছি বন্ধুরা, মানে অনুরোধ করছি যে আমার চ্যানেল রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর একটা লাইক দিয়ে রাখবেন। তো বনগুলো হয়ে গেছে, এখন আমি এটা চুলা থেকে উঠিয়ে নেব। তো দেখুন আমার এগুলো হয়ে গেছে, এখন আমি এগুলো উঠিয়ে নিচ্ছি। তো দেখুন কতটা সুন্দর কালার এসেছে, এটা ভিতর থেকে অনেকটা জুচি হয়েছে। তো দেখুন নারকেল বনগুলো সবগুলো ভাজা হয়ে গেছে, এখন আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। তো বন্ধুরা হয়ে গেল আজকে আমাদের মজাদার এই নারকেল বন রেসিপি। নারকেল দিয়ে এই বনটা বানানোর কারণে এটা অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে, আপনারা বানিয়ে খেলে অবশ্যই বুঝতে পারবেন। আর বাচ্চাদের টিফিনে এরকম করে নারকেল বন বানিয়েও দিতে পারেন, কারণ বাচ্চারা অনেক পছন্দ করবেন টিফিনের টাইমে দিলে। আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এর ভিতরটা কত সুন্দর হয়েছে। তো দেখুন 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 কত সুন্দর একটা কালার এসেছে ভিতরে নারকেলগুলো। তো দেখুন অনেক সুন্দর একটা ফ্লেভার ছড়াচ্ছে। তো যাওয়ার আগে একটি কথা বলে রাখছি, অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার একদম অনুরোধ রইল আপনাদের কাছে, যাতে করে আপনি আমার আরও উৎসাহিত হই আমি আরও নতুন ভিডিও দেওয়ার জন্য। অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, পরবর্তী ভিডিও আসা আগ পর্যন্ত আল্লাহ হাফিজ।